বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশিত। সবাইকে শুভ সন্ধ্যা। কাছাড় জেলা পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বিরাট সাফল্য। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কাছাড় জেলার কচিদরম এলাকায় অভিযান চালিয়ে ড্রাগস ব্যবসায়ী নাজমা বেগম লস্করের বাড়ি থেকে 6টি সাবানের বাক্সভর্তি হিরোইন জব্দ করেছে পুলিশ। এই বাক্সগুলি থেকে 72 গ্রাম হিরোইন সহ বাড়ি থেকে নগদ 16,23,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার নুমাল মাহাতো জানিয়েছেন, জব্দকৃত হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই হিরোইন পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে বিক্রির জন্য কাছাড়ে আনা হয়েছিল। উত্তর প্রদেশ সরকার এক আকর্ষণীয় আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। ভক্তদের জন্য অত্যন্ত সুখবর। এখন থেকে কৈলাস মানস সরোবর যাত্রায় গেলে ভক্তদের 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। এই প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী জয়বীর সিং আগ্রায় আবর্ত ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। কৈলাস মানস সরোবর যাত্রায় গেলে ভক্তদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে 50 জনের একটি প্রথম দল যাত্রা শুরু করেছে। আজ রাজ্য মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর অন্ত্যেষ্টিক্রিয়া রাজকোটে সম্পন্ন হবে। ইতিমধ্যেই শেষকৃত্যের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকের দিনটিকে একদিনের শোক দিবস হিসাবে পালন করবে বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত মুখ্যমন্ত্রী দেহের ডিএনএ পরীক্ষা গতকাল সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী জনতার উপস্থিতিতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শতাধিক পড়ুয়া ছাত্রছাত্রী ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। জম্মু কাশ্মীরের বহু তরুণ তরুণী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এর মধ্যে রয়েছে শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, ইরান মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ইত্যাদি। উল্লেখযোগ্য যে এই বিশ্ববিদ্যালয়ে 350 জনের বেশি ভারতীয় শিক্ষার্থী রয়েছে। আবারও এক অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনাতে রক্ষা পেয়েছে 250 জন ভারতীয় বিমান যাত্রী। এবার ঘটনাস্থল লখনৌ। সৌদি আরব থেকে 250 জন হজযাত্রীকে নিয়ে আসছিল SB 3112 নম্বরের বিমানটি। আজ সকাল 6:30 নাগাদ লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির নিচের অংশের বাম চাকার কাছে থেকে সামান্য আগুন দেখা যায়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিমানটি। যাত্রীদের মধ্যে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তারক্ষীরা তাদের সহায়তায় নিরাপদে যাত্রীদেরকে বের করে আনা হয়। ইরানের সাথে চলমান যুদ্ধে প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। পরমাণু কার্যক্রমকে ঘিরে ভবিষ্যতে বিপদের আশঙ্কা থেকে ইরান এই পরিকল্পনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও দাবি, পরমাণু শক্তির ক্ষেত্রে ইরান এতদিন নিজেকে আমেরিকার জুনিয়র হিসাবে ভাবত, কিন্তু সম্প্রতি এই মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন তাদের প্রধান শত্রু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু ঘাঁটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। একটি দেশ যদি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাহলে তারা কাহারও পক্ষেই বিশ্বাসযোগ্য হতে পারে না। নওগাঁ জেলার কান্দলি ও কাঠিয়াতলি রেংবেং এলাকায় বন্যহাতির একটি দল দীর্ঘ সময় ধরে এই এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এখন পর্যন্ত 18টি বসতবাড়ি সহ প্রচুর ধানক্ষেত নষ্ট হয়েছে। খাবারের সন্ধানে পাহাড় থেকে গ্রামাঞ্চলে ঢুকে পড়ে এই জঙ্গলি হাতির দল। বন বিভাগ হাতি তাড়ানোর চেষ্টা করেও তেমন সফলতা অর্জন করতে পারেনি। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।